আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দর্শক শ্রোতারা, আজকে একটি গুনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি, যে গুনাহটা সচরাচর মানুষ লক্ষ্য করে না, কিবা তো কোনো মানুষ যদি লক্ষ্য করে সেটাকে অনেক ছোট মনে করে। দেখেন, এই গুনাহটি খুবই মারাত্মক। প্রায় মানুষের থেকে এই গুনাহটি হয়ে থাকে এবং এই গুনাহটির দিকে অনেক মানুষ লক্ষ্য রাখে না। দেখেন, এই গুনাহটি হচ্ছে যে আপনার কারণে প্রতিবেশীর মানুষের কষ্ট পাওয়া। যেমন একটি হাদিসে রয়েছে, এটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে রয়েছে, বর্ণনা করেছেন হযরত আবু শুরাইহিল খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর রাসূল তিনবার কসম করে বলেছেন যে ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ঈমানদার না। আল্লাহর রাসূল তিনবার কসম করে বলেছেন। কোন ব্যক্তি? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সেই ব্যক্তি কে? সাহাবায়ে কেরামগণ অনেক আতঙ্ক হয়েছিল উনাদের, যে ওই ব্যক্তি কে যার ব্যাপারে আল্লাহ রাসূল তিনবার কসম করে বলেছেন যে ওই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি যার কারণে তার প্রতিবেশীর লোকেরা কষ্ট পেয়ে থাকে, তার কারণে তার প্রতিবেশীর লোকেরা শান্তিতে বসবাস করতে পারে না, তার কারণে প্রতিবেশীর লোকেরা অনেক কষ্ট পেয়ে থাকে, বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে থাকে তার কারণে প্রতিবেশীর লোকদেরকে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি মুমিন না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কঠিন শাস্তি হয়ে থাকবে। সুতরাং নিজের প্রতিবেশী আপনার খেয়াল রাখতে হবে। আপনার কারণে যদি কোনো প্রতিবেশী যে কোনো দাবায় যদি কষ্ট হয়ে থাকে, কিন্তু সে তার প্রশ্নের উত্তর আপনার আল্লাহর কাছে দিতেই লাগবে। দেখেন, আল্লাহ রাসূল কসম করে বলেছেন যে ওই ব্যক্তি ঈমানদার হতেই পারবে না যে ব্যক্তির কারণে তার প্রতিবেশীর লোকেরা কষ্ট পেয়ে থাকে। সুতরাং এই ব্যাপারে অনেক সচেতন হওয়া দরকার। দেখতে জিনিসটা সাধারণ লাগে, কিন্তু এই জিনিসটা সাধারণ নয়। দেখেন, এমন গুনাহ যার ব্যাপারে আল্লাহ রাসূল তিনবার করে বলেছেন ওই ব্যক্তি মুমিন না, তাহলে ওই গুনাহটি কত বড় গুনাহ হয়ে থাকে। সুতরাং প্রতিবেশীর ব্যাপারে অনেক সচেতন হওয়া দরকার।